10ই মে 2025 কুড়িগ্রামের সদর উপজেলার কাগজিপাড়া এলাকা। ঘড়ির কাঁটায় সময় তখন প্রায় রাত 3টা। কাগজিপাড়ার জান্নাতি নামের মেয়েটি তখনও অন্যান্যদের মতোই গভীর ঘুমে আচ্ছন্ন। রাতের বেলা হওয়ায় স্বাভাবিকভাবেই জান্নাতের বাড়ির আশেপাশের পরিবেশ বেশ নিস্তব্ধ, একেবারে যেন পিনপন নীরবতা। জান্নাতের পাশের রুমেই ছিল তার বাবা মা। হঠাৎ মধ্যরাতের দিকে তার বাবা মা জান্নাতি জান্নাতি বলে মেয়েটাকে ডেকে তুলে। ঘুম থেকে তুলে জান্নাতিকে তার বাবা মা বলে যে একটু বাইরে যেতে হবে, চল। জান্নাতি মেয়েটা ঘুম ঘুম চোখে খানিকটা অবাক হয়েই সে তার বাবা মাকে বারবার জিজ্ঞাসা করতে থাকে যে এত রাতে কোথায় যাবে। জান্নাতির বাবা মা তখন কোনো প্রকার উত্তর না দিয়েই বাইরে যাওয়ার জন্য তাকে জোর করতে থাকে। যেহেতু তার বাবা মা তাকে বাইরে যেতে বলছে, এজন্য জান্নাতি আর না করে না। তখন জান্নাতি খানিকটা চোখে ঘুম আর কৌতূহল নিয়েই বের হয় তাদের সাথে। কিছু দূর যাওয়ার পরই মেয়েটা লক্ষ্য করে তার চাচি শাহিনা বেগমও তাদের সাথে যাচ্ছেন। মেয়েটা মনে করেছিল হয়তো সবাই মিলে কোনো দরকারি কাজে যাচ্ছে, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই মেয়েটা খেয়াল করে যে তার বাবা মা বসত বাড়ির রাস্তা ছেড়ে কৃষি জমির দিকে যাচ্ছে। জান্নাতি খানিকটা অবাক হয়েই জানতে চেয়েছিল তারা এখানে কেন এসেছে, কিন্তু জান্নাতির বাবা মা আর চাচি তাকে আবারও চুপ করতে বলে। জান্নাতির চোখে মুখে তখনও ঘুম ঘুম ভাব। কিছুক্ষণ পরই তারা একটা ভুট্টা ক্ষেতের কাছাকাছি আসে। এখানে এসেও পুনরায় কৌতূহলী হয়ে জান্নাতি তার বাবা মা আর চাচিকে আবারও জিজ্ঞাসা করে যে এত রাতে এখানে তারা কেন এসেছে, কিন্তু উত্তর দেওয়ার আগেই পেছন থেকে জান্নাতির হাত এবং মুখ ঝাপটে ধরা হয় যাতে চিৎকার করতে না পারে সে। তারপর মাথায় এবং শরীরে রড দিয়ে জোরে জোরে আঘাত করা হয়। আঘাতের পরপরই মেয়েটা ছুটে দৌড় দিতে চেয়েছিল, কিন্তু আকস্মিক আঘাতের কারণে জান্নাতি সেদিন আর দৌড় দিতে পারেনি। এ পর্যন্ত তো স্বাভাবিক আক্রমণে ছিল, কিন্তু তারপরে যা হয়েছিল তা শুনলে আপনার চোখও কপালে উঠতে বাধ্য হবে। তারপর জান্নাতির বাবা মা এবং চাচি শাহিনা বেগম মিলে ধারালো দা দিয়ে জান্নাতিকে পর্যায়ক্রমে কোপাতে থাকে। জান্নাতি তখন অনেকটাই নিস্তেজ, তীব্র যন্ত্রণায় গঙ্গা ছিল শুধু। তিনজন মিলে জান্নাতিকে অনবরত কোপাতে থাকায় চারিদিকে রক্ত ছড়িয়ে পড়ে। অতঃপর সেখানেই মারা যায় জান্নাতি। পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে জান্নাতিকে মেরে জান্নাতির বাবা মা এবং চাচি সেই ভুট্টা খেতেই তাকে ফেলে রেখে আসে। এই ঘটনা শনিবারের। এবার আমরা মামলার সামনের দিকে আগাবো। পরদিন সকালে যখন স্থানীয় কৃষকেরা জমিতে কাজ করতে যায়, তখন সেখানে তারা জান্নাতের লাশ দেখতে পায়। লাশ দেখতে পেয়ে খোঁজ দেয় জান্নাতের বাবা মাকে। তারা এসে কতক্ষণ কান্নাকাটির নাটক করে যাতে কেউ বুঝতে না পারে অথবা সন্দেহ না করে। ঘটনার এই পর্যায়ে এসে আপনাদের মনে একটি প্রশ্ন তৈরি হতে পারে। সেই প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে আগে দিয়ে রাখছি। প্রশ্নটি হচ্ছে জান্নাতিকে কেন করা হয়। এর কারণ হয়তো আপনারা ইতিমধ্যে অনেক পেপার পত্রিকাতেই দেখে ফেলেছেন। হত্যার কারণ হিসেবে জানা গেছে তার বাবা মা এবং তার চাচি 32 বিঘা জমির লোভে জান্নাতিকে হত্যা করে। তবে হত্যার পরপরই তো আর পুলিশ জানে না যে জান্নাতিকে হত্যা করেছে তার বাবা মা এবং চাচি মিলে। আবারও মূল ঘটনাতে ফিরে আসা যাক। তো কান্নাকাটি করার পর জান্নাতের বাবা মা এবং চাচা মিলে প্রতিবেশী 27 জনের নামে মামলা করে। তারপর পুলিশ তাৎক্ষণিক সেই প্রতিবেশীদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু পুলিশ কিছুতেই এই ঘটনার সুরাহা করতে পারছিল না, কারণ দোষী সাব্যস্ত সবাই এই ঘটনা অস্বীকার করছিল। আর সে আমার উপরে অত্যাচার, আমার সম্পত্তি নেওয়ার জন্য নিজের মেয়েকে নিজে হত্যা করলো। তখন পুলিশ আরও জোর দিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না, কারণ মেরেছিল তো তার নিজ বাবা মা। এর 2 দিন পর পুলিশ লাশের ময়না তদন্ত করে কিছু ক্লু বা সূত্র খুঁজে পায়। সে ক্লু ধরে পুলিশ মেয়েটার বাবা মা এবং চাচা চাচিকে জিজ্ঞাসাবাদ করার জন্যে থানায় নিয়ে আসে। তখন জান্নাতের বাবা মা এবং চাচা চাচি থানায় এসেই ওই প্রতিবেশীদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকে এবং তাদেরকে ফাঁসির দাবি জানায়। জান্নাতের বাবা মা বারবারই বলতে থাকে যে আমাদের মেয়েটাকে ওই প্রতিবেশীরাই মিলে মেরেছে।
কিন্তু পুলিশ সেই কথায় পাত্তা না দিয়ে তাদের স্বাভাবিক ইনভেস্টিগেশন বা তদন্ত চালিয়ে যেতে থাকে। এক পর্যায়ে পুলিশ যখন জোরালো জিজ্ঞাসাবাদ শুরু করে এবং ক্লুগুলো সামনে নিয়ে আসতে শুরু করে, তখন চাচি শাহিনা বেগম ভয়ে পুলিশের কাছে স্বীকার করে ফেলে যে তারাই মেয়েটাকে শনিবার রাতে মেরে ফেলেছে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার বড় চাচি শাহিনা বেগম আমাদের কাছে স্বীকার করে যে সে নিজে তার জান্নাতির পিতা জাহিদুল ইসলাম এবং জান্নাতির মা মোর্শেদা বেগম অত্র হত্যাকাণ্ডে জড়িত। কিন্তু জান্নাতের বাবা মা তখনও স্বীকার করেনি। তবে চাচি শাহিনা বেগমের স্বীকারোক্তির পর জান্নাতের বাবা মাও বুঝে যায় বাঁচার আর কোনো পথ নেই। তারপর মেয়েটার বাবা জাহিদুল ইসলাম এবং মা মোর্শেদা বেগম স্বীকার করে যে তারা তিনজন মিলেই মেয়েটাকে নির্মমভাবে হত্যা করেছে। প্রেক্ষিতে আমরা তার মা এবং তার বাবাকে জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে। তারপর মারার কারণ জিজ্ঞাসা করাই তারা উত্তর দেয় যে প্রতিবেশীদের ফাঁসানোর জন্যই তারা এই ঘটনা ঘটিয়েছে। প্রতিবেশীদের সাথে তাদের একটা 32 বিঘা জমি নিয়ে ঝামেলা চলছিল বহুদিন ধরেই। তাই চাচি শাহিনা বেগম তাদেরকে প্ল্যান দিয়েছিল নিজ মেয়েকে মেরে ওই জমিতে রেখে আসতে। তারপর তারা মামলা করবে প্রতিবেশীদের নামে। এতে করে মামলায় প্রতিবেশীদের জেল হলে তারা সহজেই 32 বিঘা জমি দখল করে নিতে পারবে। এই জন্যে তারা 27 জন প্রতিবেশীর নামে মামলা করেছিল যাতে ওই পরিবারের সবার জেল হয়। এই স্বীকারোক্তিগুলো কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুল্লাহ সংগ্রহ করেছেন এবং ভেরিফাই করে সত্যায়িত করেছেন। তাছাড়া মেয়েটাকে কিভাবে মারা হয়েছিল সেই ঘটনাও জান্নাতের বাবা মা পুলিশকে দিয়েছিল। আচ্ছা, আমরা তো এতক্ষণে জান্নাতি নামের একটি মেয়ের হত্যাকাণ্ড সম্পর্কে জানলাম, তবে জান্নাতি আসলে মেয়ে হিসেবে কেমন ছিল? জান্নাতি মেয়েটার বয়স খুব বেশি না, 15 বছর বয়স মাত্র। পড়াশোনা করতো ক্লাস 9-এ। গ্রামের সবাই এই ঘটনায় খুবই অবাক হয়েছে এবং মেয়েটার জন্যে শোকাহত হয়ে অনেকে কেঁদে কেঁদে বলেছিল মেয়েটার আচার ব্যবহার খুবই ভালো ছিল। মেয়েটা খুব ভালো ছিল, দেখতেও সুন্দরী ছিল, তার লেখাপড়া ভালো। আর ওর বাবা মা কিসের জন্য আত্মহত্যা করছিল আমরা সেটাও জানি না। এর জন্য আমরা বিচার চাই, ফাঁসি চাই। মেয়েটার স্কুল শিক্ষক এবং সহপাঠীরাও বলেছিল মেয়েটা পড়াশোনায় বেশ ভালো ছিল। বেঁচে থাকলে সামনের বছরে এসএসসি পরীক্ষা দিত, হয়তো ভালো একটা রেজাল্টও করত। তবে ভাগ্যের কি নির্মম পরিহাস, তাকে হত্যা হতে হয় তার নিজ মা বাবার হাতেই। আমাদের সমাজে অনেক দম্পতিরই সন্তান হয় না বলে তারা এই হসপিটাল থেকে ওই হসপিটালে দৌড়াতে দৌড়াতে দিনের সময় শেষ করে ফেলে। একটা সন্তানের জন্য কত হাহাকার করে, কত শত দৌড়াদৌড়ি করার পরে যখন একটা নারী শোনে যে সে মা হতে চলেছে, তখন যে তার কি অনুভূতি হয় তা হয়তো বলে বোঝানোর মতো না। অথচ সামান্য কিছু জমির জন্যে নিজ মা বাবা আর চাচির হাতেই খুন হতে হলো হাসি খুশি মেয়ে জান্নাতের। এই ঘটনা যেন আয়ামে জাহিলিয়াতের যুগের সাথে অনেকটাই মিলে যায়। আমাদের দেশে জমি জমা নিয়ে প্রায়ই আপনজনদের মধ্যে বিভিন্নভাবে ঝগড়াসহ মারামারি, এমনকি মাঝে মধ্যে তো খুনের কথাও শোনা যায়। যে সমস্ত মানুষজন ইচ্ছাকৃতভাবে আত্মীয় স্বজন কিংবা ওয়ারিশদের সাথে জমিসহ বিভিন্ন সম্পদ নিয়ে দাপট দেখান কিংবা একে অপরের হক কেড়ে নেন, তাদের জন্য আশা করি এই হাদিসটি যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি অন্যায়ভাবে 1 বিঘত জমিও আত্মসাৎ করবে, কিয়ামতের দিন সেই জমি সহ সপ্ত জমিনের নিচে তাকে ধসিয়ে দেওয়া হবে। বুখারী হাদিস নম্বর 2454। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।